বলছিলাম 2 রাকাত ফজরের সুন্নতের দাম কত? রাকাতা সালাতুল ফজরে 2 রাকাত ফজরের সুন্নতের দাম খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। তিনি বলেছেন যার চোখ জীবনে বাঁকা কিছু দেখেনি তিনি বলেছেন, যার দিল জীবনে বাঁকা কিছু ভাবেনি তিনি বলেছেন, হাওয়া যিনি জীবনে নিজের থেকে কিছু বলেননি তিনি বলেছেন, তিনি তার রব থেকে নিয়ে বলেছেন ফজরের 2 রাকাত সুন্নতের দাম কত? রাসূল বলেন ফজরের 2 রাকাত সুন্নতের দাম দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এবার আল্লাহর নবী বলেন মান সাল্লা সালাতাল ফজরে, যে ফজরের নামাজ পড়লো ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। এবার রাসূল বলেন সে আল্লাহর জিম্মাতে ঢুকে গেল, আল্লাহর জিম্মাতে ঢুকে গেল। আমি তো স্লোগান করি ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। বন্ধুরা, যদি কেউ কোনো দাবি আসামি যদি ওসি সাহেবের জিম্মায় ঢুকে যায় দারোগা তাকে খুঁজে পায় না, এবার যদি এসপি সাহেবের জিম্মায় ঢুকে যায় ওসি সাহেব তাকে খুঁজে পায় না, এবার যদি ডিআইজি জিম্মায় ঢুকে যায় এসপি তাকে খুঁজে পায় না, এবার যদি আইজি মহোদয়ের জিম্মায় ঢুকে যায় ডিআইজি তাকে খুঁজে পায় না, এবার যদি স্বরাষ্ট্রমন্ত্রীর জিম্মায় ঢুকে যায় ডিআইজি তাকে আইজি তাকে খুঁজে পায় না, এবার যদি কোনো বন্ধু আল্লাহ জিম্মাতে ঢুকে গেল তাকে আর আযাবে কবর খুঁজে পাবে কোথায়? এজন্য মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। আল্লাহর নবী বলেন যে ফজরের নামাজ পড়লো আল্লাহর জিম্মাতে ঢুকে গেল। আমি বলি বন্ধু আল্লাহর জিম্মাতে ঢুকে গেল এর অর্থ কি? এর অর্থ তোমার পেটের জিম্মাদার আমি, তোমার পিঠের জিম্মাদার আমি, তোমার দুনিয়ার জিম্মাদার আমি, তোমার কবরের জিম্মাদার আমি, তোমার হাসরের জিম্মাদার আমি, দুনিয়াতে মুখে লোকমা তুলে দেওয়ার জিম্মাদার আমি, দুনিয়াতে সুস্থতা দেওয়ার জিম্মাদার আমি। শুধু তোমার তার জিম্মাদার না, তোমার স্ত্রীর জিম্মাদারও আমি, তোমার সন্তানদের জিম্মাদারও আমি। হ্যাঁ, শুধু তোমারটা না, তোমার বরকতে তোমার পরিবারের জিম্মাদার আমি, তোমার সমাজের জিম্মাদার আমি। সুবহানাল্লাহ। মান সাল্লা সালাতাল ফজরে, কথা দিলাম যদি তুমি ফজরের নামাজ পড়ো তুমি আল্লাহর জিম্মাতে ঢুকে যাবা। অর্থ কি? তোমার মৃত্যুর সময় আমি তোমার মুখে কালেমা পড়িয়ে দিব, তোমার মুখে কালেমা জারি করে দিব, এরপরে তোমার কবরে আমি জান্নাতের বিছানা বিছিয়ে দিব, তোমার কবরে আমি জান্নাতের বিছানা বিছিয়ে দিব, কারণ তুমি আমি তোমার জিম্মাদার। সুবহানাল্লাহ। আমি তোমার কি? আমি তোমার জিম্মাদার। কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দিব। শেষ করবো না সব শেষ করে আপনি তো আছে শোনার জন্য। من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن। রব্বুল আলামিন বলেন চাই তুমি পুরুষ হও চাই তুমি মহিলা হও, তুমি চাই শিক্ষিত হও তুমি চাই অশিক্ষিত হও, তুমি চাই ধনী হও তুমি চাই দরিদ্র হও, তুমি চাই মালিক পক্ষ হও তুমি চাই শ্রমিক পক্ষ হও, তুমি যদি ঈমান বানাও তুমি যদি আমল বানাও, তুমি যদি ঈমান বানাও তুমি যদি আমল বানাও, ফালানুহজিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তোমাকে দুনিয়াকে একটা সুন্দর এক দুনিয়া তোমাকে দিয়ে দিব। তোমার দুনিয়া আমি সাজিয়ে দিব, তোমার দুনিয়া আমি সাজিয়ে দিব। এই জন্য রব্বুল আলামিন কি সুন্দর পলিসি করেছেন দেখেন, 3টা জিনিস, 3টা। 1 নাম্বার কর্ম, বলেন কর্ম, আবার বলেন কাজ, নামাজ, জিকির, কাজ, নামাজ, জিকির। আল্লাহ তাআলা বলেন যখন তুমি ব্যস্ত থাকো কাজে আযান হলে ছুটে যাও নামাজে, যখন তুমি ব্যস্ত থাকো কাজে আযান হলে ছুটে যাও নামাজে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই', যখন তুমি ব্যস্ত থাকো কাজে আযান হলে ছুটে যাও নামাজে, ওয়া যারুল বাই', ছেড়ে দাও হাতের কাজ, পড়ে নাও নামাজ। যালিকুম খায়রুল লাকুম, এটা তোমার দুনিয়ার জন্য তোমার আখিরাতের জন্য তোমার রবের দেওয়া শ্রেষ্ঠ ফর্মুলা।
তাহলে কি পাইলাম? কাজ, নামাজ। আবার বলেন, শুধু কাজ। এটা বিধর্মীদের কাজ, শুধু কাজ, শুধু কাজ, বিধর্মীদের কাজ। আমাদের কাজ, মুমিনদের কাজ, কাজ নামাজ, কাজ নামাজ। এবার আল্লাহ তাআলা বলেন, ইন কুনতুম তা'লামুন, এটা কত না শ্রেষ্ঠ পুরস্কার তোমার জন্য আমি দিয়েছি যদি তুমি বুঝতে। সহজ আয়াত, সহজ তরজমা। যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আযান হলে ছুটে যাও নামাজে, ছেড়ে দাও হাতের কাজ, পড়ে নাও নামাজ। এটা তোমার জন্য তোমার রবের পক্ষ থেকে দেওয়া সর্বশ্রেষ্ঠ ফর্মুলা। এটা কি শ্রেষ্ঠ? তাহলে আমরা কি কি পাইলাম? কটা সবক পাইলাম? কাজ, নামাজ সাজবে দুনিয়া, ধর্ম দ্বারা সাজবে দুনিয়া এবং আখিরাত। সুবহানাল্লাহ বলে না? বলেন, ধর্মহীন কর্ম, কর্মহীন ধর্ম, ধর্মহীন কর্ম, কর্মহীন ধর্ম। আমাদের ধর্ম কর্মহীন নয়, আমাদের কর্ম ধর্মহীন নয়। আমাদের কর্ম ধর্ম, কর্ম ধর্ম। আমাদের কর্ম ধর্মের সঙ্গে, আমাদের ধর্ম কর্মের সঙ্গে। এবার কর্ম কোনটা করবেন? আল্লাহ তাআলা বলেন, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশা, আমি তোমাদের জীবিকা নির্বাহের জন্য চয়েসটা আমি ঢেলে দিয়েছি। কেউ জুতা ছিলাবা, এটা আমি ঢেলে দিয়েছি। কেউ কাপড় কাটবা, এটা আমি ঢেলে দিয়েছি। কেউ বা লাঙ্গল বানাবা, আমি ঢেলে দিয়েছি। কেউ বা লাঙ্গল দিয়ে চাষ করবা, আমি দিয়েছি। কেউ বা সারের ফ্যাক্টরিতে কাজ করবা, আমি দিয়েছি। কেউ বা বিদ্যুতের কাজ করবা, আমি দিয়েছি। কেউ বা গ্যাসে কাজ করবা, আমি দিয়েছি। কেউ বা ইঞ্জিনিয়ার হবা, আমি দিয়েছি। কেউ বা ডাক্তার হবা, আমি দিয়েছি। সব কর্ম পদ্ধতি আমি ঢেলে দিয়েছি। যদি রাজমিস্ত্রি না থাকতো, এই ভবন কোনোদিন দাঁড়াতো না। রাজমিস্ত্রি সহযোগী না থাকতো, এই ভবন কিন্তু কোনোদিন দাঁড়াতো না। যদি আমাদের রাস্তার মালিকগুলো না থাকতো, আমাদের রাস্তায় এত সুন্দর ফুল আমরা দেখতাম না। তাহলে বুঝা গেছে কর্ম কি। এবার কর্ম কোনটা কোনটা? কর্ম কোনটা কোনটা? কর্ম সবই কর্ম। বলেন না, সবই কি? আচ্ছা, বাংলাদেশে যদি সব যদি মালিক পক্ষ থাকতো তো ফ্যাক্টরি কেমনে হইতো? আচ্ছা, সব যদি শ্রমিকে থাকতো তো ফ্যাক্টরি কেমনে হইতো? কি সব শ্রমিক, ফ্যাক্টরি কেমনে হয়? তাহলে বুঝা গেছে কর্ম কি কি হবে? কর্ম অনেক বিস্তৃত হবে, হাজার লাখ মানুষের লাখ কর্ম হবে। লেকিন রব্বে কারীম বলেন, তুমি যখন ব্যস্ত থাকবা কর্মে, আযান হলে ছুটে আসবা নামাজে। তুমি যখন ব্যস্ত থাকো কাজে, আযান হলে ছুটে যাও নামাজে। তাহলে মুচি, তুমিও ছুটে আসবা নামাজে। কুলি, তুমিও ছুটে আসবা নামাজে। দিন মজুর, তুমিও ছুটে আসবা নামাজে। কাজ, নামাজ, কাজ, নামাজ, কাজ, নামাজ। এবার আল্লাহ তাআলা বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু, নামাজ যখন শেষ করবা, নামাজ যখন শেষ করবা, ফান্তাশিরু ফিল আরদি, আবার ফিরে যাও কাজে। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, ওখানে গিয়ে রিজিক তালাশ করো। ফ্যাক্টরিতে গিয়ে রিজিক তালাশ করো, গার্মেন্টসে গিয়ে রিজিক তালাশ করো, রিক্সা চালা রিজিক তালাশ করো, হ্যাঁ ভ্যান চালা রিজিক তালাশ করো, রাস্তা ঝাড়ু দিয়ে রিজিক তালাশ করো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, রিজিক তালাশ করো। এজন্যই মসজিদ থেকে বের হওয়ার সময় একটা দোয়া করতে হয়, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আল্লাহ, আপনি বলেছেন কাজ ছেড়ে নামাজে আসতে, আমি আসলাম। এবার বলেছেন নামাজ ছেড়ে আবার কাজে যেতে, আমি যাচ্ছি। এবার বলেছেন ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, রিজিক তালাশ করো, আবার তালাশ করতে যাচ্ছি রিজিক। আপনি বলেছেন নামাজে আসতে, আসছি, আবার পড়েছি নামাজ, এবার আবার ফিরে যাচ্ছি কাজে। আপনি বলেছেন রিজিক তালাশ করতে, আমি এবার আপনার কাছে দরখাস্ত ঠুকে যাচ্ছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। নামাজ শেষে ফিরে যাও কাজে, তালাশ করো রিজিক। এবার আল্লাহ তাআলা বলেন, রিজিক তালাশ করতে করতে হাতে কাজ করবা, হাতে রিক্সা চালাবা, পায়ে রিক্সা চালাবা, হাতে মেশিন চালাবা, হাতে কাজ করবা, লেকিন জবান যেন ভুলে না যাও। ফাইদা কুদিয়াতিস সালাতু, নামাজ শেষ করে ফান্তাশিরু ফিল আরদি, ফিরে যাও কাজে। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আবার তালাশ করো রিজিক। রিজিক তালাশ করতে করতে আমাকে ভুলে যেও না।
ওয়াযকুরুল্লাহ কাসীরা, সেখানে গিয়ে ডাকো বেশি বেশি আমাকে, সেখানে গিয়ে ডাকো বেশি বেশি আমাকে, সেখানে গিয়ে ডাকো বেশি বেশি আমাকে। কাজের ফাঁকে ফাঁকে ডাকো আমাকে, কাজের ফাঁকে ফাঁকে বেশি করে ডাকো আমাকে, কাজের ফাঁকে ফাঁকে বেশি করে ডাকো আমাকে। লাআল্লাকুম তুফলিহুন, কথা দিলাম সফল আমি করে দিব তোমাকে। কি পূর্ণাঙ্গ কোরআন, সুবহানাল্লাহ। কি সুন্দর ফলেছি কোরআন দিয়েছে। আমরাই পৃথিবীতে এক জাতি, আমাদের জন্য সব সব আছে, লেকিন আজকে দুর্ভাগা জাতি আমরা, আমাদের জন্য যেন আর কিছু নাই। এত বেকার কেমনি হইলাম আমার বুঝে ধরে না। মোবাইলে জিন্দেগি দিলাম, এটা কর্মের মধ্যে পড়ে না ধর্মের মধ্যে পড়ে? ফেসবুক কর্মের মধ্যে পড়ে না ধর্মের মধ্যে পড়ে? চায়ের দোকানের সামনে বসে বসে টেলিভিশন দেখা, এটা কোন কোন ফর্মুলার মধ্যে পড়ে? হ্যাঁ, কি বিদেশে চায়ের দোকানে বসার টেবিল নেই না? বিদেশে চায়ের দোকানে বসার টেবিল নেই, তা আপনি নেন যেখানে ইচ্ছা সেখানে খান, আমার এখানে বসার জায়গা নেই। কি তাইলে আমি তিনটা কাজ করবো, তিনটা কাজ শিখলাম, কাজ নামাজ জিকির, কাজ নামাজ জিকির, কাজ নামাজ জিকির। বিনিময় রব কি দিবেন? লাআল্লাকুম তুফলিহুন, সফলতা যাকে বলে পুরোটাই দিয়ে দিব তোমাকে। তোমাকে দুনিয়াতে প্রয়োজন মতো রিজিক তুলে দিব, দুনিয়াতে প্রয়োজন মতো রিজিক তুলে দিব, হাসরে আর কবরে আর জান্নাতে আর জান্নাতে আমার শান মতো তোমাকে দিয়ে দিব। দুনিয়াতে প্রয়োজন পুরা করে দিব, আখিরাতে আমার শান মতো দিয়ে দিব। দুনিয়াতে তোমাকে দিব তোমার প্রয়োজন মতে, আখিরাতে দিব আমি আমার ক্ষমতা মতে। তাহলে কয় টাকা শিখলাম? কি কি? তাহলে কাজের ফাঁকে ফাঁকে জিকির করবো তো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দিনে 100 বার, রাতে 100 বার ইনশাআল্লাহ। দিনে 100 বার। এরপরে 2 নাম্বার হলো আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো ইনশাআল্লাহ। নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। কথা দেন, জিকিরও করবেন নামাজও পড়বেন। দেখেন এরপরে রমজান মাসে রোজা, এরপরে কি রমজান মাসে রোজা। এবার দেখেন বিদেশে যেতে কিন্তু 5টা জিনিস লাগে, পাসপোর্ট লাগে, ভিসা লাগে, ডলার লাগে, টিকিট লাগে, বিমান লাগে। পাসপোর্ট, ভিসা, ডলার, টিকিট, বিমান। জান্নাতে যেতে 5টা লাগবে, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এখানে কয় আঙ্গুল? এখানে কয় আঙ্গুল? এত 5 দিলেন কেন? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। আরো 5 আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আরো 5 আছে, আরো 5 আছে, চামড়া, গোশত, রক্ত, হাড্ডি, মজ্জা। এই 5টা ছাড়া মানব শরীর হয় না, 5টা ছাড়া এ হাত অচল, 5টা ছাড়া এটা চলবে না। তাইলে বোঝা গেছে ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা ছাড়া জান্নাত হবে না। এই ভবনটা হয়েছে 5টা জিনিস দিয়ে, রড, সিমেন্ট, বালি, ইট, পানি। বলেন রড, সিমেন্ট, বালি, ইট, পানি। 5টা ছাড়া পৃথিবীতে কোনো ভবন হবে না, 5টা ছাড়া পৃথিবীতে কোনো কি ভবন হবে না। তাহলে 5টা ছাড়া কিন্তু জান্নাত হবে না। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। এবার প্রশ্ন, শুধু 5টা দিয়ে ঘর হয়ে গেছে না? গ্লাসও লাগছে, জানালাও লাগছে, লাইটও লাগছে, ফ্যানও লাগছে, লাগছে কিনা? তাহলে এই 5টা দিয়ে শুধু হবে না আরো কিছু লাগে? বিদেশে যেতে পাসপোর্ট তো লাগে, পাসপোর্টও আছে, ভিসাও আছে, ডলারও আছে, টিকিটও আছে, বিমানও আছে। লেকিন আপনি ব্যাগটা কেন নিলেন? ব্যাগের মধ্যে 2টা পায়জামা বাড়তি কেন নিলেন? ব্যাগের মধ্যে 2টা গেঞ্জি বাড়তি কেন নিলেন? ব্যাগের মধ্যে নেল কাটারটা কেন নিলেন? ব্যাগের মধ্যে টিস্যু বক্সটা কেন নিলেন? ব্যাগের মধ্যে ব্রাশটা কেন নিলেন? ব্যাগের মধ্যে টুথপেস্টটা কেন নিলেন? এগুলো যেই প্রয়োজনে নিলাম, বাকি সমস্ত নফল ইবাদতগুলো এই প্রয়োজনে।
বুঝে আসছে? আল্লাহ আমাকে বুঝ দিয়ে দেয়। যদি না বুঝতাম, এবার সব তো নিলেন, লেকিন কিন্তু ব্যাগের মধ্যে একটা পিস্তল লইলেন, একটা ছোট্ট পিস্তল ব্যাগের মধ্যে ঢুকায় লইলেন। এবার বলেন তো আপনাকে যেতে দিবে না জেলে দিবে? আচ্ছা, এত কিছু সব থাকা সত্ত্বেও জেলে গেল কেন? নিষিদ্ধটা নিলেন কেন বলেন? আমাদের এমপি মন্ত্রীরা যখন বিদেশে যাওয়ার সময় কিন্তু এই সব আছে, এরপরে আরেকটা কাগজ লাগে, NOC, কি লেখে? নন অবজেকশন সার্টিফিকেট। সরকার অফিস থেকে, মন্ত্রণালয় থেকে লিখে দিতে হবে না, এটা নিতে হবে, এটা আবার দেখাতে হবে, সব ওকে, আবার এটা দেখাতে হবে, সব ওকে, আবার কি দেখাতে হবে? ওখানে ইমিগ্রেশনের, আচ্ছা ইমিগ্রেশনের এই অফিসারটা মন্ত্রী মহোদয় অবস্থা কি? সেই কোথায় মন্ত্রী মহোদয় কোথায়? লেকিন উনি বলে স্যার প্লিজ NOC, কি বলে স্যার প্লিজ NOC। এখন উনি কি বলেন? জি সুবহানাল্লাহ বলবেন না? তাইলে বোঝা গেছে আমাকে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি যেমন নিতে হবে, এর সাথে সাথে আমাকে আর বাকিগুলো নিতে হবে, সাথে সাথে নিষিদ্ধ কিছু আমার ব্যাগে নেওয়া যাবে না। এবার যদি সব হয়, ইমিগ্রেশন অফিসার থ্যাংক ইউ স্যার, এবার পাসপোর্টটা রাখলেন গেটে, পাসপোর্টটা রাখলেন, এবার গেটটা খটখটি খুলে গেল, আরো সামনে আরেক গেট আছে, আবার রাখলেন, আবার খুলে গেল, এবার বিমানের গেটে রাখলেন, আবার খুলে গেল, এবার নাস্তা কি হয়? তাইলে বোঝা গেছে আল্লাহু আকবার কাবীরা, আমার জিন্দেগি বানাতে হবে, আমার ঈমান, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, এর পাশাপাশি আমাকে নিতে হবে জিকির ও আজকার। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, আল্লাহ এই মজলিসটাকে কবুল করেন। আশ্চর্য বিষয় হলো গার্মেন্টস শ্রমিকরা 900 শ্রমিক একত্রিত হয়ে এই মজলিসের ইন্তজাম করেছে। আমাদের মন্ত্রী মহোদয় এসে আমাদেরকে ধন্য করেছেন। মজার বিষয় হলো ইনাকে আমরা জানি কবে থেকে? অনেক বছর আগে থেকে জানি, আর ইনি জাতির জন্য যা করেছেন এটা পুরো জাতি জানে, আর এই জন্য ইনি তার মন্ত্রণালয়ের দায়িত্ব আল্লাহ তাকে দিয়েছেন। কি বলেন? আল্লাহ তাআলা আমাদের ডক্টর আনাম সাহেব, আল্লাহ তাআলা তাকে সুস্থতার সাথে ঈমান আমলের দৌলত নসিব করেন, আল্লাহ তাআলা সুস্থতার সাথে জাতির জন্য কিছু করার তৌফিক দান করেন। তিনি এসে আমাকে ধন্য করেছেন। আমি ছোট মানুষ, আমি এক ছোট মানুষ, আলহামদুলিল্লাহ আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করেন। যারাই আজকের এই আয়োজন করেছেন আল্লাহ তাআলা আপনাদের দুনিয়া সুন্দর করে দেন, আখিরাত সুন্দর করে দেন, ঈমান আমলের দৌলত নিয়ে দুনিয়া সাজিয়ে দেন, আল্লাহ তাআলা আখিরাত সাজিয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। হ্যাঁ হ্যাঁ আল্লাহ তাআলা আমাদের সকলকে